আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের আমি ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান। আমাদের মেহেরপুর সদরে কিছু কিছু হাঁসের খামারি ছোট থেকে হাঁস পালন করতে যেয়ে 1 মাস বয়সে হাঁস পালন করেছে, কিন্তু হাঁসের স্বাস্থ্য নেই। সেই জন্য আমি এমন একজন খামারির কাছে এসেছি, আমি ভ্যাকসিন করেছি এবং খামারির কাছে একটু পরামর্শ নিচ্ছি, যাদের হাঁসের স্বাস্থ্য নেই কীভাবে স্বাস্থ্য হবে পরবর্তীতে হাঁস পালন করলে, সেই অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা সেই খামারির কাছ থেকে প্রথম দিন থেকে 1 মাস 10 দিনে হাঁস কীভাবে পালন করতে হবে সেই পরামর্শটা আমাদের খামারি তাদের উদ্দেশ্যে দিবে। আমি খামারির কাছে চলে যাচ্ছি। খামারির নাম বিল্লাল হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ বিল্লাল হোসেন। বাসা কোথায়? বাসা রাধাকান্তপুর। রাধাকান্তপুর। আপনি তো আপনার প্রথম দিন থেকে হাঁস পালন করছি। জি। হাঁসের ছবিটা কি আমি তাড়াতাড়ি হাঁসের ছবি তোলো। হাঁসের ছবি ভিডিওই থাকবে। ভিডিও ধরো। হ্যাঁ, ওইদিকে গাছের হয় না। হ্যাঁ হ্যাঁ। এবার চলে আবার এখানে এসে আমাদের সেখানে দাঁড়াও। আপনারা হাঁসের চেহারাটা দেখলেন। এবার আমি হাঁসের খাবারের যে পরিচর্যা সেটা আমি বিলাল ভাইয়ের কাছে জানবো। আপনি হাঁস প্রথম দিন নিয়েছেন, প্রথম দিনে হাঁসের কি করেছেন? প্রথম দিন আমি 2 দিন 1 দিন মতন মুড়ি ভিজিয়ে দিয়েছি প্রথম দিন। হ্যাঁ, তারপরে আপনার 100 হাঁসের জন্য কত মুড়ি দিয়েছেন? ওই মোটামুটি 150-200 হাঁসের জন্য 1.5 প্যাকেট 2 প্যাকেট মাত্র মুড়ি 2 প্যাকেট মুড়ি ভিজে দিয়েছেন? ভিজিয়ে দিয়েছি। ভিজে আগে দিয়েছেন না সাথে সাথে ওদের কাছে ভিজে দিয়েছেন? না, ওই দিয়ে দেখা যায় 5 মিনিট 7 মিনিট পরে একটু মুচকা মতন হয়ে যায় তখন বেশি মতো হয়ে যায়। আগে 5 মিনিট ভিজি 5 মিনিট রেখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় দিনের যত্ন কি করছেন? দ্বিতীয় দিন আপনার ওই তারপরের দিন ওই মুড়িও দিয়েছি এবং কিছু ওই ব্রয়লার স্টার্টার ওই সাথে দিয়েছি। আর তৃতীয় দিন আর ওই মুড়ি বাতিল তখন ওই ব্রয়লার স্টার্টার। চতুর্থ দিন মানে 15 দিন পর্যন্ত এক টানাতে আপনার ওই ব্রয়লার স্টার্টার। আর ওষুধ কি দিয়েছেন? ওষুধ আমার এর আগে গরম লাগা মতো নেই, কিছু হাঁস অসুস্থ হয়ে গেছিল, যার পরে আপনাদের ওই হসপিটালে যেই ওখান থেকে সার্জেন্টের সাথে আপনার ওই পরামর্শ নিই এবং ওই হিটলা বলে একটা ঔষধ, তারপরে আপনার ওই ইরোকট নাকি ওইটা, আর আরও 2টা মিলি ঔষধ দিলে দেওয়ার পরে আল্লাহর মতো আর একটা কোনো ক্ষতি হয়নি। কতদিন সাড়ে কাছে কতদিন? ওই মোটামুটি 14 দিন 13 দিনের মতো। 14 দিন। হ্যাঁ হ্যাঁ। এখন হাঁসের বয়স কত? দিয়ে আমাকে বললি যে আর কোনো ঔষধই লাগবে না, আপনি শুধু পরিচর্যা করতে পারেন। এখন হাঁসের বয়স কত? হাঁসের বয়স 1 মাস 13 দিন। 1 মাস 13 দিন। 15 দিনের পর থেকে কি খাবার দিয়েছে? 15 দিন পরে থেকে আমি ব্রয়লার গোয়ার দিয়েছি আপনার 30 দিন 28 দিন শুধু ওই ব্রয়লার গোয়ার দিয়েছি। 30 দিন 28 দিন। এখন কি খাচ্ছেন? এখন ওই 30 দিন পরে তো 30 দিনের পরে এখন ধরেন এই যে কদিন হয়েছে এই কদিন আমি ওই ধানের কুড়া দিয়েছি, তারপরে আপনার ওই ব্রয়লার গোয়ার অল্প কিছু দিছি, মানে ওর মধ্যে মোটামুটি 3-4 কেজি, 3-4 কেজি মতন ওই ব্রয়লার গোয়া দিয়েছি। আর ধানের কুড়া দিয়েছি আপনার ওই পরিমাণে ডবল দিছি, মানে ধানের কুড়া, আর কিছু আখড়া ধানও দিছি। হ্যাঁ, আর হালকায় 1/2 কেজি করে ওর সাথে প্রতিদিন 1/2 কেজি করে গমের আটা। চাউল কি দিচ্ছেন? চাউল, হ্যাঁ, সিদ্ধ চাউল দিছি। আপনার কবে থেকে দিয়ে আসুন? এটা আপনার ওই 30 দিনের 28 দিনের পর থেকে দিচ্ছি। ওটা আপনার 1.5 কেজি 2 কেজি দিয়ে ওই মোট পরে গুঁড়ো দিয়ে মেকআপ করি ওই ধরেন খাবার দিচ্ছি। আল্লাহর মতো খুবই সুন্দর আমার হাঁস কি মরিছে কোনো? না, ওই পরে আর মরেনি। মরিছে একটা হাঁস? হ্যাঁ, একটা হাঁস মরেছে। একটা হাঁস ওই খাবার অসুস্থ মতো লাগবে, খাবার খেয়ে দিবে আমার খোঁচা লেগে মারা গেছে। এখন ঘর পরিষ্কার করেন? ঘর পরিষ্কার আমি রেগুলারই সকালবেলাতে এসে ঘাস ছেড়ে দিয়ে আগে ঘরটা ঝাড়ু দিই সুন্দর করে পরিষ্কার করে ময়লাটা ফেলে দিই আবর্জনাটা, এবং তারপরে যদি মনে হয় যে সন্ধ্যাবেলায় তোলার সময় যদি ময়লা দেখি তাহলে ফের আরেকবার পরিষ্কার। আপনার ঘর তো স্বচ্ছ না, অনেক শুকনো। আপনি পানি রাখার জায়গাটা আপনি পানি কতদিন করে দেন? পানিটা আপনার এখানটাতে পানি 1 ফুট হবে, এই নিচু জায়গাটা 1 ফুট বা 1.5 ফুট, নিচু জায়গায় 1 ফুট 1.5 ফুট। আর এদিকে আপনার আস্তে আস্তে ঢাল হইতে এত দূর পর্যন্ত পানি চলে যায়। বড় মেকআপে দেখা যায় খাই প্রত্যেকদিন পানি ফেলতেন? হ্যাঁ, প্রতিদিন পানি ফেলছি। বিকাল বেলায় কখন পানি ফেলেন? ওটা আপনার ওই হাঁস তুলে দেওয়ার পরে পানিটা একবার ফেলে দিই প্রত্যেকদিন? হ্যাঁ, ফেলে দিই। এমনকি ময়লা বের হয়ে গেলে আপনার 2 বার ফেলে দিই।
ময়লা বেশি হয়ে গেলে আপনারা পানি ফেলে দিন আর একবার পানি দিন। হ্যাঁ 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 ভাইয়ের হাঁসের খামারটা একদম ভৈরব নদীর কাছে হ্যাঁ ভৈরব নদীর কাছে। এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ভাইয়ের ভালো। আপনার দেখুন চারিদিকে বাগান। হ্যাঁ হ্যাঁ এই যে ফুল আছে, পানি ভালো লাগছে। তো একটু পরে দেবো পানিটা। যাই হোক, আমরা এখন ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাইয়ের যা পরামর্শ দিয়েছে, আপনার কি কোনো আছে খামারিদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ বলার আছে বলতে, আপনার এই যে বয়সটা ধরেন, আমি এর আগেও আমার ছেলে ছিল হাঁস তৈরি করেছি, আমার ছেলের নাম সোহাগ। তো এই হাঁসের এত দ্রুত যে পর ওঠে আমি উঠিনি, কিন্তু এবারটাতে আমার এই যে এই যত্নের পরে মোটামুটি 1 মাস 13 দিনে প্রায় পর সব ফুল উঠে গেছি, সব উঠছি। মানে আপনার হাঁসের জাতটা কি? যারটা খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল হাঁস এনেছে ভাই। এই হাঁসটা সবচেয়ে বেশি ডিম পারে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিম পাড়ে ভালো। আমরা এর আগেও 2-3 বার পুষেছি, ডিম ভালো দেয় এগুলো। ঠিক আছে, আজকে আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা আশা করবো বাঘ খামারিদের উপকার হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।